সতীর ৫১ পীঠের এক পীঠ মা বরঘইমা মায়ের মন্দির। প্রতি বছর পয়লা বৈশাখে ভক্তদের ঢল নামে এই মন্দিরে। তমলুক সহ জেলার বিভিন্ন প্রান্তের মানুষ সহ ব্যবসায়ীরা তাদের নতুন খাতা পুজো দিতে এবং মনস্কামনা জানাতে ভিড় জমান মায়ের মন্দিরে। সতীর ৫১ পীঠের অন্যতম পীঠ দেবী বরঘইমা মায়ের পুজো, যা দিয়ে বছর শুরু করতে প্রতি বছর পয়লা বৈশাখে ভক্তদের ঢল নামে মন্দিরে। এ বছরও তার অন্যথা না। তমলুকের ঐতিহ্যবাহী এই মন্দিরে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ খাতা পুজো, পুষ্পাঞ্জলি দিয়ে মনস্কামনা জানাতে আসেন দেবী মাকে। মা বরঘইমার আশীর্বাদ নিয়েই হিসাব নিকাশ শুরু করেন সমস্ত ব্যবসায়ীরা। এখনো পুজো দিতে পারিনি, খুবই লাইন ছিল, এবার দেব পুজো। কতক্ষণ লাইনে দাঁড়িয়ে? মোটামুটি আধা ঘন্টা দাঁড়িয়ে আছি, 30 মিনিট মতো। হ্যাঁ নিশ্চয়ই, এত দূর থেকে এসেছি প্রার্থনা করার জন্যই তো। আপাতত এখনো কিছু প্ল্যান নেই, বছরের শুরুটা মায়ের পুজো দিয়েই করতে চাই, এটাই। বছরের শুরুটা মায়ের পুজো দিয়েই করতে চাই, এখনো আপাতত সারাদিনের কিছু প্ল্যান নেই, দেখা যাক। আজকে শুভ নববর্ষ 1432 সালের ১লা বৈশাখ। আজকে মায়ের ব্রহ্ম মুহূর্ত থেকে মায়ের মঙ্গল আরতি সমাপনান্তে মায়ের স্নান এবং অঙ্গরাজ হয়েছে এবং ব্রহ্ম মুহূর্ত থেকে মায়ের পুজো অর্চনা আরম্ভ হয়েছে এবং ভক্তজন দূর দূরান্ত থেকে আসছে। মায়ের প্রাতেই মায়ের কাছে পুষ্পাঞ্জলি নিবেদন হচ্ছে। যেসব ভক্ত দূর দূরান্ত থেকে আসছে মায়ের কাছে পুজো নিবেদন করছি এবং পুষ্পাঞ্জলি অর্ঘ্য নিবেদন করছি। হাজার হাজার ভক্তদের সামলাতে মন্দির কমিটি এবং স্থানীয় পুলিশ প্রশাসন সদাই থাকে তৎপর। এই দিন ভক্তদের সুবিধার্থে সারা রাত ধরেই খোলা ছিল মন্দিরের মূল গেট এবং ভোর ৫টা থেকেই খুলে দেওয়া হয় মন্দিরের ভেতর গেট। তারপরেই হলদিয়া, পাঁশকুড়া, ময়না, নন্দীগ্রাম সহ পার্শ্ববর্তী জেলাগুলো থেকে ভক্তরা উপস্থিত হয় মন্দিরে। আজকে বছরের প্রথম দিন, বাঙালি নববর্ষ, তো তাই জন্য পুজো দিতে এলাম। আমাদের ঔষধ দোকান রয়েছে। ভালো শুভ মনে করা হয় আমাদের। কত তাম্রলিপ্ত নগরে ব্যবসায়ী বৃন্দরা আছেন, সব মায়ের কাছে এসে খাতা মোহর দিয়ে, শঙ্খসারি দিয়ে মায়ের কাছে পুজো দিয়ে আশীর্বাদ গ্রহণ করেই তবেই মায়ের কাছে এই পহেলা বৈশাখ যাতে শুভ কামনার্থে সবাই মঙ্গল কামনা হয়, তার জন্য মায়ের কাছে কৃপা ভিক্ষা এবং মায়ের কাছে কেবলমাত্র পূর্ণার্থীরা আসছেন, জানি সারা বছর ভালোভাবেই শুভ মঙ্গল কামনা হয়। ব্যবসায়ীরা বছরের প্রথম দিনে তাদের খাতা পুজোর মাধ্যমে ব্যবসার হিসেব নিকেশ শুরু করার জন্য যেমন খাতা পুজো দেন, তেমনি সারা বছর পরিবার পরিজনেরা যাতে সবাই সুস্থ থাকে সেই কামনা করে বছরের প্রথম দিন পুজো দেন অনেকেই। বলবো সারা বছর সবাই যেন ভালো থাকে, শুধু নিজের ভালো চাওয়া উচিত নয়, সবাই ভালো থাকলেই নিজে ভালো থাকবো। আমরা এই প্রথম বছর এই বছর এসছি এখানে, মানে আজকে পয়লা বৈশাখ নববর্ষের দিনে এখানে সবাই আসে খাতা পুজো, দোকান পুজো, সব রকমের পুজো দেওয়ার জন্য। আমরাও এসছি, ফ্যামিলি সবাইকে নিয়ে এসছি, হাজব্যান্ড ছেলে মেয়ে সবাইকে নিয়ে এসছি। হ্যাঁ, বাড়িতে তো ছোটো একটা ইলেকট্রনিক্সের দোকান আছে। হ্যাঁ হ্যাঁ, মায়ের কাছে বললাম সবাই যেন ভালো থাকে, সবাই সারা বছর যেন নববর্ষটা সবাইয়ের যেন সারা বছর নববর্ষ থাকে এবং যেন ভালো থাকে, সবাই যেন ভালোভাবে থাকে, কাটে সবাইয়ের নতুন বছর। ব্যবস্থা বলতে সবাই তো চায় যে বছরের প্রথম দিন নববর্ষের দিনে মাকে প্রণাম জানিয়ে ৫১ পীঠের এক পীঠ মা বরঘইমা সবাই প্রণাম জানিয়ে নতুন বছরটা সুন্দর করে শুরু করতে চায়। ওই জন্য কালকে প্রায় সারা রাতই মন্দির খোলা ছিল, সবাই আছে লাইন দিয়ে। আজকে ভোর থেকে পুজো শুরু হয়েছে, সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে এবং দিচ্ছে, পুজো দিচ্ছে এবং অনেক যারা ব্যবসায়ী তারা হালখাতা করে ব্যবসা যাতে তাদের সামনের বছর ব্যবসা যাতে আরও শ্রীবৃদ্ধি হয় তার কামনা করছে।
প্রত্যেক বছরই পয়লা বৈশাখে ভক্তদের ভিড় কয়েক হাজার করে বাড়ছে। ভক্তদের যাতে কোনো অসুবিধে না হয় সে কথা মাথায় রেখেই মন্দির কমিটির পক্ষ থেকে যেমন স্বেচ্ছাসেবক রাখা হয়েছে, তেমনি পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও রাখা হয়েছে বাড়তি নজরদারি। দেখছেন প্রচুর লোকের সমাগম এবং তার জন্য পুলিশ প্রশাসন থেকে প্রচুর আজকে পুলিশও মোতায়েন করেছেন ওনারা, এবং আমাদের ভলেন্টিয়ারও প্রচুর আছে চারিদিকে, এবং প্রত্যেকটা জায়গায় কোথায় কিভাবে দাঁড়াবেন তার ব্যবস্থা দেখা হচ্ছে। মন্দিরে অতিরিক্ত বেশ কিছু সিসিটিভিরও ব্যবস্থা করা হয়েছে। এছাড়া মন্দির পুরো সিসিটিভি ক্যামেরায় মুড়ে দেওয়া হয়েছে, প্রচুর সিসিটিভি ক্যামেরা লাগানো আছে যাতে আমাদের মন্দিরে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। আমরা চাই সবাই আসুক মায়ের কাছে, শান্তিতে তাদের পুজো দিক, মনস্কামনা জানাক, দিয়ে আবার শান্তিতে বাড়ি ফিরে যাক, এবং সারা বছরটা যাতে সবার ভালো কাটে। মায়ের কাছে এই কামনা। জয় মা বর্গভীমা। তবে এই হাজার হাজার ভক্তদের সামাল দিতে পূর্বের অভিজ্ঞতা থেকে বন্ধ রাখা হয়েছে ভক্তদের অন্নপ্রসাদের ব্যবস্থা। এখনো পর্যন্ত অন্যান্য বছরের থেকে এই বছর প্রচুর ভিড় হয়েছে। যেন এই একলা বৈশাখ কেবলমাত্র আজকে মঙ্গলবার পড়েছে, এই মঙ্গলবারটা কেবলমাত্র মায়ের কুলবার। সেই কুলবারের জন্য পহলা বৈশাখ এবং মায়ের মঙ্গলবারে যে কুলবারে পুজো নিবেদন হয় তার জন্য খুব যোগ এবং মহাযোগ পড়েছে। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS।